গেছে, কাচাকুচি পুরো রেডি, মেলে নিতে পারে। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীত কিন্তু কলকাতাতেও পড়ে গেছে, আর এখন কিন্তু বাজে সকাল 6:30। রিওকে আমি স্কুলে দিয়ে চলে এসেছি। গৃহিণীদের সংসারে রান্না করা ছাড়াও কিন্তু আরও অনেক কাজ থাকে। এই যে এখন শীতকাল, তো সেই জন্য বিছানাও কিন্তু অনেক বেশি পরিমাণেই আপনাকে গোছাতে হবে, কারণ লেপ, কম্বল, কাঁথা বা বেড কভার যেটাই নিক না কেন। আবার গরমকালে আপনার মশারিও অনেকে টানায় না, কিন্তু শীতকালে ঠান্ডা একটু হলেও কম লাগবে, সেই জন্য অনেকেই কিন্তু মশারি টানিয়ে শোয়। আর আমি তো 12 মাসই মশারি টানিয়ে শুতে ভালোবাসি। সংসারে গৃহিণীদের শুধু রান্না করা আর খাওয়া কাজ, এটা অনেকেই ভেবে থাকেন। বিশেষ করে পুরুষ মানুষরা কিন্তু এটাই ভাবে যে রান্না করা আর খাওয়া ছাড়া গৃহিণীদের কোনো কাজ নেই। এর বাইরে যে অনেক কাজ আছে সেইটুকু খেয়াল তারা কিন্তু রাখে না। এই যে এখন যেমন আমি ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি, এটাও কিন্তু একটা অনেক বড় কাজ। ফ্যান পরিষ্কার করা কিন্তু চারটিখানি কথা না। দেখতে সহজ হলেও এটা কিন্তু একেবারেই সহজ নয়। এই যে মাথা উঁচু করে ফ্যান পরিষ্কার করা, এটা কিন্তু আমার কাছে একেবারে অসাধ্য একটা কাজ। যেহেতু শীত পড়ে গেছে, ফ্যান তো আর চলবে না, তো সেই জন্য ফ্যানটাকে পরিষ্কার করে রেখে দিলাম। হাজব্যান্ডকে বলবে এখন তো ফ্যান চলছে না, ফ্যানটা পরিষ্কার করার আর দরকার নেই। কিন্তু ওই যে সাংসারিক মায়ায় আমাকে তো সব দিকটা গুছিয়ে দেখে রাখতে হবে, তাই না? আর যখনই কোথাও ঘুরতে যাই 5-6 দিনের জন্য, তারপরে এসে দেখি ঘর একেবারে অগোছালো আর নোংরা। আর ঘরে যতই জানলা দরজা বন্ধ করে যায় না কেন, ধুলোয় আর ঝুলে পুরো ভরে যায়। আর দেখুন, আমার তো খাটটা কালো রঙের, তো সেই জন্য প্রত্যেক দিনই আপনার পরিষ্কার করলে ভালো হয়। সব দিন আমার সময় হয় না, কিন্তু একদিন ছাড়া একদিনই করে ফেলি। আর একদিন না করলে ধুলো অনেক জমে যায়। আর এই যে মানে কর্নারগুলো, এগুলোতে অনেক বেশি কিন্তু পরিমাণে ধুলো পড়ে যায়, তো সেইগুলো একেবারে পরিষ্কার করা সম্ভব হয় না। সেই জন্য আমি কিন্তু এখানে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ব্রাশ দিয়ে করলে অনেক দিনে জমা ধুলোও কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যায়। সাথে সাথে বেড কভারটাও কিন্তু চেঞ্জ করে ফেললাম। আর বেড কভার এমনিতেই আমি সপ্তাহে একদিন করে চেঞ্জ করে থাকি, তো সেই জন্য আজকে ফ্যান ঝেড়েছি, আজকে ভাবলাম ঠিক আছে আজকেও একটু বেড কভারটা চেঞ্জ করে ফেলি। সব দিন হয়তো শেয়ার করা হয় না, কারণ এতটাই ব্যস্ত থাকি, সব কিছু শেয়ার করা কিন্তু সম্ভব নয়। তো সেই জন্য বেড কভারটাও আজকে একেবারে চেঞ্জ করলাম, আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। বেড কভারের সাথে সাথে বালিশের কভারগুলো পাল্টে ফেললাম। আর বালিশের কভারগুলো পাল্টালে বেডের লুকটা কিন্তু দারুণ লাগে। আর যদি বেড আপনার সুন্দর থাকে ঘরের মধ্যে, তাহলে অটোমেটিক আপনার রুমের ডেকোরেশন কিন্তু হয়ে যায়, রুমটাও খুব সুন্দর দেখতে লাগে। তো সেই জন্য আমি সবসময় বেড কভার আর বালিশের কভার একসাথেই চেঞ্জ করে থাকি। সব দিন হয়তো ঘরে ঝুল ছাড়া সম্ভব হয়ে ওঠে না, শুধু আমার কেন, সবারই হয়ে ওঠে না। তো সেইগুলো কাজে ফাঁকে ফাঁকে কিন্তু করে নিতে হবে। আর যেদিন আমি কি করি বলুন তো, আমি যেদিন বেড কভারটা চেঞ্জ করি, সেদিন কিন্তু ঘরের ঝুল থেকে শুরু করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে রুমটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর এই সবগুলো করতে পারলেই আপনি যখনই বেডরুমে ঢুকবেন, তখনই কিন্তু আপনার মনটা একেবারে পজিটিভ হয়ে যাবে। তো সেই জন্য এইগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, ঘরে কি করলে পজিটিভ থাকে। আর সাথে সাথে আমি খাওয়ার টেবিলটা কিন্তু প্রত্যেকটা দিনই ক্লিন করি, কিন্তু আমি যেহেতু শ্বশুরবাড়ি থেকে এখন এসেছি, একেবারে ধুলো জমে গেছে আমার এই টেবিলের উপরে। তো টেবিল ক্লথটা আমি পেতেই রাখি, এই কারণে ঘরে ছোট বাচ্চা আছে, আর যেহেতু কাচের টেবিল ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, তো সেই জন্য টেবিল ক্লথটাই আমি একটু পরিষ্কার করে নিলাম। ওই যে শুরুতেই বললাম,
কোথাও গেলে আপনার কিন্তু খাটুনি দ্বিগুণ হয়ে বেড়ে যাবে। আপনি হয়তো ভাববেন 5টা দিন বাপের বাড়িতে গিয়ে একটু আরাম করব। আর দেখুন, যে 5টা দিন আপনি রেস্ট করেছেন সেই কটা দিনে কাজ কিন্তু আপনাকে একটা দিনেই করে ফেলতে হবে, যেদিন আপনি বাড়িতে আসবেন। তো হচ্ছে মোটামুটি আমি কি বলবো, এই যে বাসনপত্র সব এখানে, তো মোটামুটি বাসনপত্র পরিষ্কার করে আপাতত রেখে দিয়েছি, কারণ আজকে অনেক চাপ বলতে এখন তো আমি ড্রেস এখনও চেঞ্জ করিনি এই কারণে যে আবার বাজার যেতে হতে পারে হয়তো, আর ঘরে সব কাজ, আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো বারবার চেঞ্জ করতে ভালো লাগছে না। আজকে অনেক কাচাকুচি ভিজিয়েছি, ওই জায়গাটা এখনও পরিষ্কার করতে পারিনি। মানে কোথাও গেলে না অনেক কাজ থাকে, আর সবার প্রথমে আমি কিচেন পরিষ্কার করি, কারণ ছোট বাচ্চা যেহেতু বাড়িতে আছে তো রান্না বান্না করার একটা ব্যাপার থাকে, তো সেই জন্য আমি আগে কিচেনটা ক্লিন করি। আমি কিন্তু 1 সপ্তাহ জন্যে গেছি, তবুও দেখছি সব ধুলো পড়ে, ঝুল পড়ে, মাকড়সা জালি পড়ে একাকার হয়ে গেছে বাড়িতে না থাকলে যেটা হয়। তো রান্না এখনও ভাত বসাইনি, জাস্ট ডাল সিদ্ধ ডিম সিদ্ধ বসিয়েছি, এই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ করা রেডি। মানে কাজ করতে করতে পুরো রান্না বসিয়েছি। এখন বাজে সকাল 9:30, আর এর মধ্যেই কিন্তু আমার কাজগুলো গুছিয়ে নিতে হবে, তা নাহলে হবে না। আর অনেক কাচাকুচি ভিজিয়েছি আজকে, মানে কি বলবো, আমার দম থাকবে কি থাকবে না আমি বুঝতে পারছি না। আর তার মধ্যে টেবিল পরিষ্কার করে নিলাম, বাকি আস্তে আস্তে করবো, কারণ ঝুল ঝাড়ার ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার, সব দেখাতে পারিনি, কিছু দেখিয়েছি। আর মানে সব আমি আগের সপ্তাহে এসে একবার ঝুল ঝেড়েছি, আবারও দেখছি ঝুল পড়ে গেছে, তো আমাকে আবারও পরিষ্কার করতে হবে। আর যতটা পারছি করছি, আর কারণ আমাকে 11টা বাজলেই চলে যেতে হবে, আর সবথেকে বড় ব্যাপার টাইম মেনে আমাকে কাজ করতে হবে। চলুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আর এখন বর্তমানে আমি কাচাকুচি করবো, মানে জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো সব কেচে নেব। একদিকে ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যেই আমি জামা কাপড় কেচে নিলাম। আর জামা কাপড় এখন একটু তাড়াতাড়ি না কাচাকুচি করলে আপনার শুকাতে চায় না, তো সেই জন্য জামা কাপড় পুরো কেচে আমি রেডি করে ফেলেছি। আর তারপরেই কিন্তু আমি ঘরটা মুছে নিলাম। আর আজকে আর বাজার যাওয়া হয়নি, তো সেই জন্য কোনো রকম বাজার কিন্তু আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে পারলাম না। যেহেতু যাইনি সেহেতুই আমি শেয়ার করিনি। আর চারিদিকেই দেখছি ছোট ছোট জালি মাকড়সা হয়েছে অনেক, তো সেই জন্য আমি রাইজল দিয়ে ভালো করে ঘরটাকে ডিপ ক্লিন করে নেব। আর খাটের নিচ তো আমি প্রত্যেকটা দিনই পরিষ্কার করি, কারণ রিওর অনেক কিছু জিনিসপত্র সব খাটের তলাতেই থাকে, তো সেই জন্য বক্স খাট হলেও অনেকটা কষ্ট হয় যে খাটের তলা পরিষ্কার করা। তো আমার একটু হালকা উঁচু আছে, তো সেই জন্য আমি প্রত্যেকটা দিন খাটের তলাটাও কিন্তু ডিপ ক্লিন করে নিই। আর ঘর বাড়ি আমি কিন্তু প্রত্যেকটা দিনই পরিষ্কার করি, এই কারণে করি ঘরে ছোট বাচ্চা আছে। আর শুধু এই কারণে না, যখন হয়নি তখনও করতাম, কারণ এটা করতে আমার খুব ভালো লাগে। আর একদিন ঘর যদি না মোছা হয় তাহলে সেদিন কিন্তু আপনার ঘর বাড়িতে একেবারে থাকতে ভালো লাগবে না, কারণ তখন ঘরটা অনেকটা পরিমাণে নোংরা হয়। আর দেখবেন ঘর মোছার পরে আপনার কিন্তু নিজের খুব ভালো লাগবে, যেটা আমার হয়। ঘর মোছার পরে আমি যখন দেখি সব রুমগুলো এতটাই সুন্দর ক্লিন, তখন আমার নিজের খুব ভালো লাগে। তো সেই দিক থেকে নিজেকে পজিটিভ রাখতে গেলে এগুলোও কিন্তু আপনাকে করতেই হবে। এদিকে 1 বালতি কেচে রেখে দিয়েছি, আর হচ্ছে এদিকে পুরো 1 গামলা পুরো সব ভালো ভালো জামা কাপড়ের মধ্যে কমফোর্ট জলে ভিজিয়ে রেখে দিয়েছি আমি। এটা কমফোর্ট জলে ভিজানো আছে, 5 মিনিট থাকবে, তারপরে এটা মেলে দেবো, দিয়ে এবার স্নান করে স্কুলে যাব। তো পুরো রেডি হয়ে গেছি, 11:35 হয়ে গেছে, 11:30 সময় বার হয়ে আমি তো রেডি হয়ে গেছি, কাচাকুচি পুরো রেডি। মেলে দিতে পারিনি সব, অনেকটা কাচাকুচি যে অনেক কেচেছি, তো সব মেলে নি, কিছুটা মেলে গেছে, যেগুলো ভারী শুকাতে দেরি হয়, তো সেগুলো সব মেলে দিয়েছি। আর এখন আমি যাচ্ছি রিও স্কুলে রিওকে আনতে। তাহলে আর দেরি করলে হবে না, আর খুব মানে কষ্ট হয়ে গেছে, এত কাচাকুচি করেছি, সব তো আমার হাতেই কাছে মেশিন নেই, তো সত্যি কষ্ট হয়ে যায়, আর দমও লেগে যায় একটু।
অ্যাকচুয়ালি সকাল থেকে এত দৌড়াতে হয় যার ফলে হয়তো ঘুমটা লেগে যায়। চলুন সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আজ দুপুরে বিশেষ কিছু আর করিনি, কারণ করার সময়টাই পাইনি। ওই যে অনেক কাজ থাকে শুধু রান্না করা আর খাওয়া ছাড়া। তো যাই হোক, রাত্রেবেলা আমি একটু রুটি আর ঘুগনি বানিয়ে নিলাম। আর হালকা হালকা ঠান্ডা পড়েছে, রুটি ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে, তো সেই জন্য রুটি করলাম। আজ তাহলে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম রাতের ডিনার দিয়ে। রাতের ডিনারে আপনারা আজ রুটি ঘুগনি আর মিষ্টি। আর কেমন লাগলো আমার আজকে এই নতুন একটা ব্লগ, প্লিজ সবাই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার যদি চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে সম্পূর্ণ রাতের ডিনারে ভিডিওটা দেখার জন্য শুকনো ঘুগনি আপনাদের করেছি, সবাইকে আর এখানে অসংখ্য মিষ্টি ধন্যবাদ। আছে আর দুটো। ভালো থাকবেন সবাই।